আমাদের প্রিয় ভাই ওসমান হাদি ইনকিলাব মঞ্চের অন্যতম পথিকৃৎ। এই ওসমান হাদি ভাইয়ের মৃত্যুতে সারা বাংলাদেশ তোলপাড় হয়েছে। আর এই তোলপাড় হওয়ার পর কিছু উশৃঙ্খল ব্যক্তি এই প্রথম আলো এবং ডেইলি স্টার, আমরা যেটা বলি পদের আলো এবং দিল্লি স্টার, এই দুইটা পত্রিকা অফিসে ভাঙচুর করে আগুন লাগিয়ে দেয়। কিন্তু এই মামলার আসামি করা হয় আমাদের নিরীহ আলেম ওলামাদেরকে, এবং এই আলেম ওলামাদের শুধু আসামিই করা হয়নি, তাদেরকে হাতকড়া পরিয়ে কাঠগড়ায় তোলা হচ্ছে। আবার আদালতে যখন এই আলেম ওলামাগুলো হাজিরা দিতে আসছে, তখন যদি মিডিয়ার সাথে কিছু কথা বলতে চায়, তখন এই ভারতীয় রয়ের যে পুলিশগুলো রয়েছে তারা কিভাবে এই আলেম ওলামার গায়ে হাত তুলছে, প্রকাশ্য দিবালোকে মিডিয়ার সামনে হাত তুলছে, আবার তাকে বিভিন্নভাবে ভয় ভীতি দেখাচ্ছে, শাসাচ্ছে। আমার কথা যদি বিশ্বাস না হয় তাহলে মিডিয়ার দিকে তাকান, এই ভিডিওটি দেখে নিন যেখানে প্রকাশ্যভাবে পুলিশ একজন আলেমের গায়ে হাত তুলছে। কোনো প্রুফ নাই, কোনো প্রুফ পাই নাই, শুধু শুধু আবার হয়রানি। 3 দিন মামলার আয়ও আসে নাই, কোনো প্রুফ নাই, 3 দিন মামলার আয়ও আসে নাই। আমরা কথা বললে আমাদেরকে মারে, মিডিয়ায় কথা বলতে দেয় না, মিডিয়ায় কথা বলতে দেয় না, কথা বললে এসআই মারে। কি ছিল ঘটনা? কি ছিল ঘটনা? যে প্রথম আলোতে জাস্ট ফেসবুকে পোস্ট করছি, ফেসবুকে পোস্ট করার কারণে নিন্দা জানায় পোস্ট করছি, এই জন্য রিমান্ড চাইতেছে। রিমান্ড আজকে এমন ইয়া হয়েছে, আরও একদিন টাইম দিচ্ছে, আরও একদিন প্রিপারেশন নিয়ে আসেন। ওর কাছে কোনো প্রুফ নাই, আমরা ভাঙচুরেও ছিলাম না, কিছুতে ছিলাম না, শুধু ফেসবুকে পোস্ট করার কারণে এই দেখেন হেলমেট পরে কথা বললে শরীরে আঘাত করে, মানে ভিতরে নিয়ে কয় কি এখন তো মিডিয়া নাই, এখন মারলে তো ওকেটা দেখবে, ভিতরে নিয়ে কয়। পদের আলো আর দিল্লি স্টারে ভাঙচুর অগ্নিসংযোগের ঘটনায় এই নিরীহ আলেম ওলামারা আজ পর্যন্ত জামিনও পায়নি, মুক্তিও পায়নি। আমরা তাহলে কি 5 আগস্টের পূর্বে স্বৈরাচারের আমলে যেভাবে আলেম ওলামারা জঙ্গি নাটকের মাধ্যমে এই পদের আলো আর দিল্লি স্টারের করাল গ্রাসে ছিল, এখনও কি তারা সেই পর্যায়েই রয়ে গেছে, নাকি কিছু একটা পরিবর্তন হবে? ও আমাদের দেশে তো কোনো স্বাধীন মুক্ত বাক মুক্ত চিন্তার কথা বলা যায় না। এই আলেম ওলামার পক্ষে যদি ইলিয়াস হোসেন, পিনাকি ভট্টাচার্যের মতো ব্যক্তিরা দাঁড়িয়ে যায়, তারা নাকি উশৃঙ্খল উগ্রবাদী, তারা নাকি মব সৃষ্টি করার জন্য মানুষকে উৎসাহ দিয়ে আসছে। তাহলে কি বাংলাদেশ আবারও একটি স্বৈরাচারের দিকে যাচ্ছে, যার অনন্ত ভবিষ্যতে আবারও আলেম ওলামারা নির্যাতিত হবে, নিপীড়িত হবে, তাদের হাতে পায়ে আবারও ডান্ডা বেরিয়ে পড়বে?